হ্যালো বন্ধুরা, ইসাবেলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বাঙালির অত্যন্ত প্রিয় পুঁই শাক, কচু এবং মুসুর ডাল সহযোগে এক ভিন্ন রকমের পদ বানিয়ে দেখাবো। আর এটা খেতেও দারুণ সুস্বাদু হয়, তাই খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি। এরপর 500 গ্রাম মতো কচু কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার 100 গ্রাম মতো মুসুর ডাল ধুয়ে রেখে দিচ্ছি। এখন এতে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরপর ওভেনে একটি কড়াই চাপিয়ে মুসুর ডালের জল ঝরিয়ে ডালটা দিয়ে নেব। এবার এতে সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কড়াইটি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ডালটা একবার চেক করে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে পুনরায় ঢাকনাটা চাপা দিয়ে দেব। বেশ কিছুটা সময় পর আমাদের ডাল কিন্তু রান্নার জন্য একদম রেডি। এর জল কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, তাই ডালের মধ্যে কিছুটা জল দিয়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ধুয়ে রাখা কচুটা দিয়ে নিলাম। এখন এতে একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর ডালটা ফুটতে শুরু করলে এতে সামান্য জল দিয়ে নেব। এরপর এর মধ্যে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে নিলাম। এবার যতক্ষণ না শাকটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণের জন্য কড়াইটি ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুটা সময় পর শাকটা সেদ্ধ হয়ে এলে এটিকে একবার নাড়াচাড়া করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কচুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমাদের রান্না প্রায় সম্পূর্ণ। এমতো অবস্থায় আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে নেব। ফোড়নের জন্য আমি একটি তড়কা প্যানে সর্ষের তেল নিয়ে 2টি শুকনো লঙ্কা দিয়ে নেব এবং তার সাথে থেতো করে নেওয়া 10-12টি রসুনের কোয়া দিয়ে ভেজে নেব। আমাদের ফোড়নটি এখন ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটি আমাদের রেসিপির মধ্যে দিয়ে নিলাম। এখন এটিকে ভালো করে মাখিয়ে নিলেই আমাদের রেসিপি রেডি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি রান্না করা কতটা সহজ। এতে কিন্তু কোনোভাবেই অত্যাধিক তেলের ব্যবহার বা মশলার ব্যবহার একেবারেই নেই। আর আপনারা যারা পেঁয়াজ খান না তাদের জন্য এই রেসিপিটি একেবারেই পারফেক্ট। এই রেসিপিটি একধারে যেমন স্বাস্থ্যদায়ক এবং পুষ্টিকর, অন্যদিকে অত্যন্ত সুস্বাদুও হয়। এই বর্ষাকালে আপনারা রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের কচু, পুঁই শাক এবং ডাল সহযোগে তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। ইসাবেলা রান্নাঘরের শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।